বুমরার অনবদ্য পারফরমেন্স পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেমনটা দেখলাম, অনবদ্য কামব্যাক, তো কতটা সম্ভাবনা দেখছো ভারতের এবারে এই বিশ্বকাপে? ভারত তো মানে ডমিনেট করে খেলছিল 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ। একটা ম্যাচে শুধু দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তাই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। আর ইন্ডিয়া ইজ সাচ এ গ্রেট টিম। ইন্ডিয়ার কাছে বোলিং আছে, হ্যাঁ, ইন্ডিয়ার কাছে ব্যাটিং আছে, ইন্ডিয়ার কাছে কি নেই সব কিছুই আছে। তো ইন্ডিয়া একদম দাবিদার এই ওয়ার্ল্ড কাপে। একটু সময়ের যেদিন একটু উইকেটে একটা সময় কথা হচ্ছিল উইকেট। তুমি দেখো আইপিএলে 275 রান হতে দেখেছি, 287 রান হতে দেখেছি, 250 রান হতে দেখেছি, বাট হোয়াট অ্যাবাউট ফাইনাল 113 রান, তাই তো? সো ক্রিকেট শুধু প্ল্যানিংয়ের, শুধু ব্যাট বলের খেলা না, প্ল্যানিংয়ের খেলা। ওই দিন তুমি কীভাবে তোমার অ্যাপ্রোচ কী আছে। তো উইকেট যা তুমি ব্যাটিং করবে, যা আমি বোলিং করবো, সেই উইকেটে তারাও করবে। সন্দীপ স্যার এটাই বলছিলেন আগে। সো প্ল্যান করতে হবে কাকে কোন জায়গাতে বোলিং করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটা প্লেয়ার আছে তারা বছরের পর পারফরমেন্স করে না, কিন্তু সাডেনলি এমন একটা ম্যাচে, ভাইটাল ম্যাচে পারফরমেন্স করবে, সো তার জন্য তাকে নেওয়া। সো সেরকম হার্দিক পান্ডিয়া হচ্ছে ইম্পর্টেন্ট প্লেয়ার। ও এমন একটা প্লেয়ার কখনো খালি হাতে বাড়ি যাবে, হয় রান করে 10-15 রান করবে, নাহলে একটা দুটো উইকেট নেবে। হি ক্যান বোল নিউ বল, হি ক্যান বোল মিডল ওভার্স বল, হি ক্যান বোল ডেথ ওভার্স বল। আর হার্দিক পান্ডিয়াকে তুমি ওপেনও ব্যাটিং করাতে পারো, আবার ডেথ ওভার্সেও ব্যাটিং করো। সো হার্দিক পান্ডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, ইন্ডিয়ান টিমের কি প্লেয়ার, ওয়ান অফ দ্য, যে অলরাউন্ডার। সবসময় ওনার নাম প্রথমে লেখা হয়, কারণ এরকম অলরাউন্ডার খুবই কম আছে। রিঙ্কুর কি খুব দরকার ছিল দলে, ভারতীয় দলে কি রিঙ্কুর কি খুব দরকার ছিল? আউটস্ট্যান্ডিং প্লেয়ার, কিন্তু ভারতে এত প্লেয়ার, তো রিঙ্কু সামহাও তার যে স্লট, সেই জায়গাটা আছে 5 নম্বর 4 নম্বর জায়গাটা, সেখানে অনেক প্লেয়ার আছে সেখানে, সেই কারণে সেখানে এই মুহূর্তে রিঙ্কু ওখানে জায়গা করে নিতে পারেন। অনেক সময় হয় এরকম, যখন অনেক ভালো ভালো প্লেয়ার তারা টাইমিংয়ের কারণে তারা সেরকমভাবে অপরচুনিটি পায় না, তারা বাইরেই থেকে যায়, কিন্তু কিছু করার নেই। বাট হি ইজ আ গ্রেট প্লেয়ার, হি হ্যাভ এ গ্রেট অ্যাটিটিউড। সো উইচ ইউ লাভ রিঙ্কু কি ও গেছে ওখানে, সো ওখানে টিমের সাথে অবশ্যই আছে, এবং ও যে ধরনের প্লেয়ার অনেক কিছু শিখবে। তো সবে কম বয়স, এখন সময় আছে। ইন্ডিয়া সেদিন যদি প্রথমে বিরাট কোহলি, রোহিত শর্মা না আউট হয়ে যেত, তাহলে 180 রান হতো, এবং পাকিস্তান সেটা 150-60 রান করতো। কিন্তু 120 রান চেস করতে গিয়ে তারা 10 ওভারের পরে কোনো বাউন্ডারি মারেনি, সেখানে উইকেটের কোনো দোষ নেই। ইটস এ টাইমিং, ইটস এ অ্যাপ্রোচ, তুমি হাউ টু প্লে ক্রিকেট, সিম্পল ইজ। এক্স্যাক্টলি, মানে কি বলবো, অনেকে ভেবেছিল ঋষভের কামব্যাক আমরা ভাবতেই পারিনি ওই এত তাড়াতাড়ি কামব্যাক করবে, এবং 2 বছরের মধ্যে কামব্যাক করেছে, প্রায় 1.5 বছরের মধ্যে। সো উই আর ভেরি হ্যাপি। আর ওইরকম একটা ইম্পর্টেন্ট প্লেয়ার বাইরে থাকা মানে তাতে ফ্র্যাঞ্চাইজি লিগেরও ক্ষতি হচ্ছিল এবং ইন্ডিয়ান ক্রিকেটেরও ক্ষতি হচ্ছিল। সো ঋষভ এসে যাওয়াতে ইন্ডিয়ান টিম আরও স্ট্রং হয়ে গেছে, এবং আমি শিওর, আশাবাদী, কি আমরা সবাই আশাবাদী কি ভারত এবারে ওয়ার্ল্ড কাপ জিতে আসবে। বুমরা অলওয়েজ গুড। বুমরা যদি তুমি ওর 100টা ম্যাচ তুলে ধরো, এরকম 70টা ম্যাচে ও এরকম পারফরমেন্স করে, যেখানে কেউ নেই সেখানে বুমরা। এরকম একটা প্লেয়ার অ্যাসেট যে কোনো ক্যাপ্টেনের পক্ষে মানে খুবই ভালো, এবং সবসময় যখনই দরকার হয় আমরা বুমরার কথাই মনে করি, এবং রোহিত শর্মা কিংবা ক্যাপ্টেন যেই থাক না কেন, সেই সঙ্গে সঙ্গে বুমরাকে নিয়ে আসে এবং বুমরা ডেলিভার করে। সো হি হ্যাভ এ অ্যাটিটিউড, হি হ্যাভ এ অ্যাগ্রেশন, হি হ্যাভ এ প্ল্যান, এবং সবথেকে বড় কথা বুমরার যে মাইন্ডসেট একদম ক্লিয়ার, যে 6 খেলে 6 খাবো, কিন্তু আমি ওই বলটাই করি একদম। তো যার কারণে সে সাকসেস হয়। বিরাটের ওপেনিং করছে, বিরাট 3 নম্বর জায়গাটি কি বিরাটের জন্য সঠিক নাকি এখানে ওপেনিং করছে, তোমার ধারণাটা কি? টুর্নামেন্ট বিরাট T20-তে ওপেনিং করেছে, এবং সবের বেশি রান করেছে, এবং সেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই জুটিটা আমরা সবাই চাইছিলাম এটাই হোক, কিন্তু এটা হয়েছে। এবং আমি খুব মানে কি বিরাটও ওপেন করছে রোহিতের সাথে, এবং 3 নম্বর ঋষভ পান্থ আসছে, দারুণ কম্বিনেশন।